হ্যালো। আজকে আমি একটা ছবি রং করতে বসেছি। এই ছবিটা আমি কালকে রাতেই অর্ধেক রং করে রেখেছিলাম। এই মেয়েটাকে রং করে রেখেছি, আর তার জামা রং করে রেখেছি, আর উপরে ফুলের টপগুলো রং করে রেখেছিলাম। এখন বাকি আছে মানে ছোট ছোট জিনিসপত্র, উপরের আকাশ, মেঘ, তারপরে ওই গাছটা, বইপত্র, এগুলো আর কি। তো যাই হোক, সেটাই করছি। বইগুলোকে রং করছি। তারপরে পেন্সিলগুলোকেও রং করে ফেলেছি। খাতাপত্র খুব একটা রং করতে হয়নি। গ্লাসও তো আর ট্রান্সপারেন্ট গ্লাস তো কী আর রং করবো। আর আমি খুব আনাড়ি পেইন্টার, সো মানে আমি যাই করছি সেটাই কাইন্ড অফ রিল্যাক্সিং একটা ওয়ার্ক হিসেবে করছি। সামটাইমস পেইন্ট করলে একটা মেডিটেশন টাইপের ফিল হয়, অনেকেই বলে, আমারও ভালোই লাগছে। তো মেইনলি চ্যালেঞ্জ ছিল এইগুলো না, চ্যালেঞ্জ ছিল হচ্ছে মেয়েটাকে রং করা, সেটা আমি পরে বলছি। কিন্তু এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গাছ রং করা। গাছ রং করাও আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়, এবং আমার মনে হয় মানে আমি একদমই আনাড়ি, কিন্তু আমার মনে হয় গাছ একদম মানে সলিডভাবে ভরাট করার চেয়ে এইভাবে ছোট 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 করে ভরাট করলে একটু রিয়েলিস্টিক ফিলিং আসে। যেন একটা পাতা এক একটা কালার, কোনো পাতা তো মরে যায়, কোনো পাতা নতুন, কোনো পাতা আবার হলুদ হয়ে যায়, কোনো পাতা কালো হয়ে যায়। তো মানে একটু রিয়েলিস্টিক একটা ফিল আসে আর কি। আমি একদম ভালো পারি না, তবুও চেষ্টা করছি আর কি। এটা হচ্ছে আমি পর্দা রং করছি। পর্দাকে আমি লাইট কালার দিতে চেয়েছি, আমার রুমের লাইট কালার পর্দা পছন্দ, তাই। এরপরে আমি রং করছি হচ্ছে জানালা। অ্যাকচুয়ালি জানালাটা আমি বানাতে চেয়েছিলাম হচ্ছে উডেন, যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু উড থাকে সেটা, বাট আমি জানি না আমি কী কালার এটা দিলাম। পর্দার কালার আর জানালার কালার প্রায় সেম হয়ে গেলো, বাট এনিওয়েজ আমার কাছে এই কালারগুলাই আছে। এরপর হচ্ছে আমি স্টিকি নোটস টাইপের কিছু একটা আছে যেটা আমি রং করছি। হ্যাঁ, এটাই রং করা শেষ। এরপরে হচ্ছে আমি কী রং করবো, বইগুলো রং করে ফেলছি। এখন বিভিন্ন বইকে আমার বিভিন্ন কালার দিতে হবে, তো এটা একটা চ্যালেঞ্জ, বিভিন্ন কালার বের করা বইয়ের। আমার নিজের বইগুলোর মধ্যে একটা হচ্ছে খয়েরি কালার, একটা নীল কালার, আর কি কালার আছে, নীল কালারেরই অনেকগুলো বই আছে, খয়েরি কালার আছে, অ্যাশ কালারের কিছু আছে। আর যাই হোক, ওভাবেই আমি কিছু একটা করার চেষ্টা করেছি। তারপরে আমি বাকি জামাটুকু রং করে ফেলেছি, তারপর হাতটুকু রং করছি। হাত আর মুখ রং করা হচ্ছে একটা চ্যালেঞ্জ। আসলে মানুষের অরিজিনাল মুখের কমপ্লেকশন সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করছে যেটা পেইন্ট করা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এখন বাকি থাকছে হচ্ছে চেয়ার টেবিল মেইনলি আমি উডেন রাখার চেষ্টা করছি, খুব একটা ভালো হচ্ছে না, তো যা হচ্ছে থাক, হোক। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে চেয়ার টেবিল এদিকে রং হতে থাক, আমি অন্য জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে এই মেয়েটার মানে চুল রং করতে, ব্রেডটা রং করতে আমার সবচেয়ে কষ্ট হয়েছে, এবং আমি সবচেয়ে বেশি পরিশ্রম করছি। কারণ হচ্ছে আমি এই মেয়েটাকে একটা একটু মানে বিদেশিদের চুল যেমন একটু খয়েরি কালারে থাকে, একটু ব্রাউন এবং ঠিক থাকে, এবং মেসি একটা বান করা থাকে, আমি সেরকমই করার চেষ্টা করেছি, কিন্তু আমার জীবনটা বের হয়ে গেছে, খুব একটা ভালো হয় নাই।